প্রিয় বন্ধুরা দেখছেন আজকের অভিজিৎ দা আজকের আপনাদের তো ভাইফোঁটার দিন। তো আজকের দিনে আমার ছেলে সাউদ ইসলাম বেশ কয়েকটি গাছ বসাচ্ছে আপনার বাড়িতে। আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে। একটু জোরে কথা বলবেন, হ্যাঁ, কেন রেকর্ড হচ্ছে তো। হ্যাঁ, একটু মাটি বেশি করে দিয়ে দাও। খুব ভালো লাগছে এবং পরিবেশকে সচেতন করার চেষ্টা করছে। এর থেকে বড় জিনিস আর কিছু হয় না। এটা এই এখানে চলে আসো, ওইটা হয়ে গেলে বড় উপকৃত কাজ। আচ্ছা, আবার আমি দু একটি কথা আপনাকে আরও জিজ্ঞাসা করবো। এটি হচ্ছে একটি করম চা। না পাপা, একটু তাড়াতাড়ি কাটো। হ্যাঁ, ওইগুলো কেটে যেন হাতে না লাগে। শিক্ষিত সমাজ মানুষকে ঠিক তেমনভাবে বোঝাতে লাগে না। আমরা কম বেশি সকলেই বুঝি যে একটি গাছ প্রত্যেকটি প্রাণীর জন্য কতটা উপকারে লাগে এবং প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখতে গাছ কিন্তু অনেকটাই সাহায্য করে। কি অভিজিৎ দা, ঠিক কি না? একদম একদম ঠিক কথা। প্রিয় বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনারাও চাইলে আপনাদের বাড়িতে গাছ লাগাতে পারেন। আপনাদের বাড়িতে জায়গা না থাকলে পাশের বাড়ি যদি সম্পর্ক ভালো থাকে তাদের বাড়িতে গাছ লাগাতে পারেন, বা আপনার বন্ধুর বাড়িতে, কিংবা যদি তা না হয়ে ওঠে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের এই কাজে সহযোগিতা করুন এবং আপনারা একটা গাছ বা একটা গাছের মূল্য দিয়ে আমাদের পরিবারের একজন হন। অনেক সময় দেখা যায়, সাউদ ওইটাই যাও, ওঠো ওঠো ওঠো, হ্যাঁ, ওটা একটি কাঁঠাল গাছ। অভিজিৎ দা, সময় পেলে এই জঙ্গলগুলো পরিষ্কার করে দেবেন আর এই একটু একটু জল দিয়ে দেবেন। এখনই জল দেন, একটু মাটিটা একটু শুকনো টাইপের, এখন একটু জল দিয়ে দেন। প্রচুর মানুষ আছে যারা জন্মদিন পালন করে, অনেক অনেক টাকা খরচা করে এবং অন্যান্যভাবেও সেলিব্রেশন করে। আপনারা চাইলে জন্মদিন উপলক্ষে একটি গাছ কিংবা একটি অনাথ বাচ্চার জন্যে একটি জামা প্যান্ট কিংবা কোনো দুস্থ নারীর জন্যে একটি নাইটি অথবা শাড়ি দিয়ে আমাদের সঙ্গে আমাদের পরিবারের একজন হন এবং মানুষের সাহায্য করেন। আমরা সবাই যদি একটু একটু করে এগিয়ে আসি তাহলে সমাজটা আরও উন্নত হবে। সাউদ ইসলাম, ওই গাছটা আসো। অভিজিৎ দা, আমার ছেলে মেয়েদের আমি চাইছি আগামী দিনে বলতে এখন থেকেই ওরা যেভাবে সমাজসেবার কাজ করছে এখন থেকেই এই শিক্ষাটা আমি দিচ্ছি, আর বড় হয়েও এরা সমাজসেবার কাজই করবে। এভাবেই ওরা মানুষের পাশে থাকবে। মানুষের বিপদ দেখলে ওরা ওদের সামর্থ্য অনুযায়ী ওরা মানুষের হেল্প করবে, মানুষের পাশে দাঁড়াবে। আমি ওদের দিয়ে একটা জিনিস শেখাতে চাইছি যে কোনো জাতি ধর্ম দেখবে না, মানব ধর্ম হচ্ছে বড় ধর্ম। মানব ধর্ম বড় ধর্ম, এই সম্পর্কে অভিজিৎ দা আপনি কিছু বলবেন? এই সম্বন্ধে বলা বলতে দেখুন, মানব ধর্মটাই হচ্ছে সবচেয়ে বড় পরিচয়। এবং আমরা যেটা জাতি ভেদাভেদের কথা বলি, এটা কোনো জাতি ভেদাভেদের কথা না, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সবাই এই জাতি ভেদাভেদের কথাটাকেই তুলে ধরছে। আমি ছেলে মেয়েদের চাই এই জিনিসটা যেন ওদের মধ্যে না আসে, যে মানব ধর্ম বড় ধর্ম, মানুষের পাশে থাকতে হবে, মানে কোনো ভেদাভেদ করবে না, কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান কে জৈন, ওরা ওসব দেখবে না। আর আমি মন্দির মসজিদ ঈদগাহ কবরস্থান এবং সরকারি যেসব স্কুল আছে সেই সব স্কুলেও গাছ বসাচ্ছি বা আগামী দিনেও বসাবো। আপনারা শুধু এইসব কাজ কিন্তু অভিজিৎ দা আমার একার দ্বারা তো সম্ভব নয়। হ্যাঁ, আপনারাও আমার পাশে থাকবেন। আর প্রিয় বন্ধু যারা আপনারা দেখছেন তারাও আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন এবং আমি আপনাদের কথা উল্লেখ করে দেবো। আপনারা আর বাকি আছে পাপা, আপনারা আমাকে যদি সাহস দেন আমি আরও বেশি বেশি করে মানুষের পাশে দাঁড়াবো। আর যদি কোনো মানুষ মনে করে যে আমি যে কর্মই করি, যে সে রাজমিস্ত্রি কাজ হোক, ব্যবসা হোক, চাকরি হোক, যে কর্মেই ব্যস্ত থাকে না কেন, সেই কর্মের মধ্যে যা ইনকাম করে
তার থেকে সপ্তাহে একদিন অথবা 2 সপ্তাহে একদিন কিংবা মাসে একদিন যদি 20 টাকা বা 30 টাকা খরচা করে কোনো একটি দুস্থ মানুষকে যদি কিছু খাইয়ে দেয়, সে মনের মধ্যে থেকে যে একটা মানে আনন্দ অনুভব করবে, যেটা কাউকে বলে বোঝানো যাবে না। তো অনেক মানুষ আছে যারা গোপন দান করে, নাম করতে চায় না। এরকম আমারও মানে আমাকেও একজন দিয়েছে, তিনি বলল যে আপনি নাম বলবেন না, কিন্তু আমি সাহায্য মানে আমার দ্বারা যতটুকু হয় আমি দেব, আপনি গাছ বসিয়ে দেবেন বা হচ্ছে কোনো একটা মহিলার একটা শাড়ি দিয়ে দেবেন, আমাকে বলল। তো আপনারাও প্রিয় বন্ধুরা যারা দেখছেন, আপনারাও এভাবেই আমাদের পাশে থাকবেন। আপনারা চাইলে একটি শাড়ি বা একটি অনাথ বাচ্চার জন্য একটা জামা প্যান্ট কিংবা একটি নাইটি কিংবা গাছ বসানোর টাকা আপনারা যেভাবে পারবেন, আর যদি তাও না পারেন, অর্থ দিয়ে না পারেন, অন্তত ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যের পাশে অন্যের মানে দেখার সুযোগ করে দিন। হয়তো আপনার জন্যেই কেউ হয়তো হ্যাঁ আমাদের এই কাজের সঙ্গে সহযোগিতা করবে। ধন্যবাদ। ভিডিওটি বেশি লম্বা করছি না। আজকের ভাইফোঁটার দিন, এমন দিনে হচ্ছে আমার ছেলের দ্বারা এরকম একটা কাজ করতে পারছি। তো আপনারাও আশীর্বাদ করবেন। ভিডিওটি লম্বা করছি না। ধন্যবাদ। পরিবেশ বাঁচান, জীবন বাঁচান। প্রকৃতিকে সম্মান করুন এবং পরিবেশ রক্ষা করুন। পরিবেশ বাঁচাও, প্রকৃতিকে বাঁচাও। পরিবেশ রক্ষা করলে ভবিষ্যৎ প্রজন্ম বাঁচবে। সবুজ হয়ে যান, পরিষ্কার শ্বাস নিন, পরিবেশ দূষণ বন্ধ করুন। পরিচ্ছন্নতা অবলম্বন করব, পরিবেশ দূষণ দূর করব। পরিবেশ আহ্বান করছে, গাছ কাটার কাজ বন্ধ করুন। ভবিষ্যৎ বাঁচাতে প্রকৃতিকে বাঁচান। পরিবেশ বাঁচান, পৃথিবীকে সুখী করুন। পরিবেশ বাঁচান, গাছ লাগান। পরিচ্ছন্নতা অবলম্বন করব, পরিবেশ দূষণ দূর করব। ভারত দূষণের বিরুদ্ধে লড়বে, পরিচ্ছন্নতার দিকে এগিয়ে যাবে ভারত। গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, এটাই হোক অঙ্গীকার। প্লাস্টিক দূষণ বন্ধ করুন, পরিবেশ বাঁচান। সুস্থ থাকুন, সবুজ রাখুন, পরিবেশকে বন্ধু ভাবুন।